শীতের কিন্তু হালকা হালকা আমেজ শুরু হয়ে গেছে। আর এই শীতের দিনে বিভিন্ন রকমের পিঠে পুলি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো খুব সহজেই রসপুলি পিঠা। আপনারা অনেকেই অনেক রকমভাবে এই পিঠা বানাতে পারেন, তবে আমি যেভাবে বানাই সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। তার আগে আমার পরিচয়টা দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, আমি অসীমা, অসীমাস কিচেনে আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার আজকের এই রসপুলি পিঠা রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একেবারেও ভুলবেন না। চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক। প্রথমেই যেটা করতে হবে, আমাদেরকে চাল আর ডালটাকে ভিজিয়ে নিতে হবে। এখানে আমি 1.5 কাপ পরিমাণে আতপ চাল নিয়েছি আর নিয়েছি 1 কাপ পরিমাণে মুগের ডাল। ভালো করে ধুয়ে জলে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তাতে চাল ও ডাল খুব ভালোভাবে ভিজে গেছে। এবার ভালো করে জলটাকে ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে। জলটা ঝরতে থাকুক, ততক্ষণে আমি নারকেলের পুরটা ওইদিকে বানিয়ে নিয়েছি। এবার শুকনো খোলার মধ্যে চাল ও ডালটাকে আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই চাল ডালটাকে সুতির কাপড়ের মধ্যে চারিদিকে চাড়িয়ে দিয়ে ফ্যানের হাওয়ায় জলটাকে শুকনো করে নিতে পারেন। আমি কিন্তু এইভাবে শুকনো করছি, এই পদ্ধতিটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। কড়াইয়ের মধ্যে শুকনো কলায় একেবারে লো ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করতেই দেখবেন চাল ও ডালের গায়ে যে জলটা লেগে আছে সেটা কিন্তু একেবারেই শুকনো হয়ে আসছে। খুব বেশিক্ষণ কিন্তু বন্ধুরা সময় লাগবে না। দেখুন চাল ও ডাল কত সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে। এইভাবে এবার গ্যাসের আঁচটা অফ করে কিছুক্ষণ কড়াইয়ের গায়ে রেখে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই দেখবেন চাল ও ডাল পুরো শুকনো হয়ে গেছে। যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয় ততক্ষণই রেখে দেবো, তার থেকে বেশি কিন্তু আর রাখার দরকার নেই। ঠান্ডা হতে না হতেই দেখবেন চাল ডাল পুরো ঝরঝরে হয়ে গেছে। এবার মিক্সিং জারের মধ্যে নিয়ে আমি গুঁড়িয়ে নিচ্ছি। এইভাবেও কিন্তু একবার বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণই ভালো হয়। অল্প অল্প করে দিয়ে দেখুন মিক্সিং জারের মধ্যে আমি পুরো মিহি করে গুঁড়িয়ে নিয়েছি। আর কতটা ঝরঝরে হয়েছে এটা আপনারা দেখেই বুঝতে পারছেন। চলুন এবার পুলি পিঠার ডোটা তৈরি করে নিই। তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। আর যেই কাপটা মেপে আমি চাল ও ডাল নিয়েছি সেই কাপ মেপেই নিয়ে নিচ্ছি 3 কাপ পরিমাণে এখানে জল। আমি টোটাল 2.5 কাপ নিয়েছিলাম, 1.5 কাপ চাল নিয়েছি আর 1 কাপ নিয়েছিলাম মুগের ডাল। সেই অনুপাতে এখানে 3 কাপ পরিমাণে জল নিয়েছি। ঘরে থাকা যে কোনো একটা পাত্রের মাপ করে আপনারাও এই পদ্ধতিতে বানাতে পারেন, খেতে ভীষণই ভালো হয়। জলটা দেখুন উষ্ণ গরম হয়ে এসেছে। আমি নিয়ে নিয়েছি এখানে 2 চামচ পরিমাণে পাউডার দুধ। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও বানাতে পারেন কিংবা জল দিয়েও বানাতে পারেন। এবার দুধটা ভালোভাবে একবার বলক চলে এসেছে। গুঁড়িয়ে রাখা চাল ও ডাল এখানে দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প করে দিয়ে কিন্তু গ্যাসের আঁচটা এই সময় একদম লো করে রাখবো আর নাড়তে থাকবো, তা নাহলে এক জায়গায় খুব তাড়াতাড়ি দলা পেকে যাবে। কিংবা এক হাতে দিতে হবে আর এক হাতে কিন্তু অবশ্যই নাড়াচাড়া করতে হবে। গ্যাসের আঁচটা কিন্তু এই সময় একেবারেই লো করে রেখেছি। এবার ভালো করে নাড়াচাড়া করে সব গুঁড়িগুলোকে দিয়ে মিশিয়ে নিচ্ছি। এই সময় আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম, তাহলে স্বাদটা বেশ ভালো আসবে। তা না হলে পিঠাগুলো খেতে একেবারেই ভালো লাগবে না। চাইলে আপনারা লবণটা আগেও দিতে পারেন। সমস্ত গুঁড়িগুলোকে দিয়ে বেশ ভালো করে এবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন একটা দলায় পরিণত হয়ে আসছে। বেশ ভালো করে নাড়াচাড়া করে দলাটাকে একটু পাক করে নিতে হবে। বন্ধুরা, আপনারা কি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা এই রসপুলি পিঠা কিভাবে বানান সেটাও কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। তবে এই রসপুলি পিঠা অনেক রকমেরই বানানো যায়, তবে একবার আমার মতন এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণই ভালো হয় আর বানানোও কিন্তু খুবই সহজ। দেখুন খুব সুন্দর করে দলাটা তৈরি হয়ে গেছে। এবার দলাটাকে আমি একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। আর খুব বেশি কিন্তু আবার ঠান্ডা করে মাখা যাবে না, তাহলে খুব তাড়াতাড়ি শক্ত হয়ে আসবে। একটু গরম থাকতে থাকতে কিন্তু মেখে নিতে হবে। তবে ডোটা কিন্তু এখন খুবই গরম আছে, একটু হাতে করে চালিয়ে দিচ্ছি। একটু ঠান্ডা হয়ে আসুক, ততক্ষণে চলুন আমি শিরাটা বানিয়ে নিই। শিরা বা রস বানানোর জন্য আমি মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি আর 1 কাপ নিয়েছি জল। যেই কাপ মেপে আমি চাল ও ডাল নিয়েছি সমস্ত উপকরণ কিন্তু সেই কাপ মেপেই নিয়েছি। আপনারাও এইভাবেই বানাবেন, তাহলে আপনাদের ওই পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হবে। চিনির শিরাটা কিন্তু এখানে 1 তার বা 2 তারের হবে না, একটা আঠালো চিটচিটা শিরা কিন্তু এখানে তৈরি করে নিতে হবে। সামান্য একটু এলাচ ভেঙে দিয়েছি, তাহলে ফ্লেভারটা বেশ ভালো আসবে। চাইলে আপনারা নাও দিতে পারেন। চিনির শিরা কিন্তু এখানে একেবারেই তৈরি হয়ে গেছে। ঠান্ডা হবার পর শিরাটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে আসবে, তাই এর থেকে বেশি কিন্তু আর গাঢ় করবার দরকার নেই। গ্যাসের আঁচ অফ করে শিরাটা কিন্তু নামিয়ে রেখে দিয়েছি। আর এইদিকে দেখুন ডোটা কিন্তু বেশ ভালোভাবে মেখে নিতে হবে। ডোটা কিন্তু অল্প অল্প গরম আছে, গরম থাকতে থাকতে খুব ভালো করে ডোটাকে দেখুন মেখে নিয়েছি। একেবারে সফট ডো কিন্তু একটাখানি তৈরি করে নিয়েছি। এবার এই ডো থেকে অল্প অল্প করে ডো নিয়ে আমি এখানে পিঠাগুলো এবার বানিয়ে নিচ্ছি। আমি মিডিয়াম সাইজের করে পিঠাগুলো বানাবো, আপনারা ছোট বড় যেমন খুশি ইচ্ছে বানিয়ে নিতে পারেন।
প্রথমে একটা বাটির মতন শেপ করে নিয়ে মধ্যিখানে নারকেলের পুর দিয়ে মুখটাকে ঠিক সুন্দর করে মুড়ে দিতে হবে। মুখটা অবশ্যই ভালো করে সিল করতে হবে, তা নাহলে কিন্তু তেলে দেবার সাথে সাথেই মুখটা ফেটে যেতে পারে। তাহলে আর পিঠাগুলো ভাজা ভালো হবে না। তেলের মধ্যে নারকেলের পুর বেরিয়ে গিয়ে একেবারে কিন্তু পিঠাগুলো বাজে হয়ে যাবে। তাই অবশ্যই মুখটা কিন্তু পিঠার ভালো করেই মুড়তে হবে। ঠিক এইভাবে ভালো করে মুখটাকে মুড়ে নিচ্ছি। আর দু সাইডে একটুখানি এইভাবে দুই হাতে করে একটু পাক দিয়ে দিলাম। দেখতে দেখুন কতটা সুন্দর হয়ে গেছে। একইভাবে সব পিঠাগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। এবার পিঠাগুলোকে ভেজে নেবার পালা। গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে পরিমাণ মতন তেল দিয়ে তেলটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম করে দিয়েছি। এইবার আমি একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে খুব বেশি পিঠা দিচ্ছি না, অল্প করে পিঠা দিয়ে নাড়াচাড়া করে ভালো করে ভাজা করে নিচ্ছি। আর দেখুন পিঠাগুলো কিন্তু একটাও মুখ ফেটে যায়নি, কতটা সুন্দরভাবে পিঠাগুলো সিল করা হয়েছে। খুব সুন্দর করে উল্টে পাল্টে লালচে লালচে করে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের আঁচ মিডিয়াম টু লো করেই ভাজবেন, তাহলে পিঠাগুলো ভালোভাবে ভাজা হবে। আর ওপর থেকে মুচমুচে হবে, ভেতরটা কিন্তু নরম হবে। এই পিঠাগুলো খেতে কিন্তু বন্ধুরা ভীষণই সুন্দর হয়। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আমার মতন যদি বাড়িতে বানান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে খেয়ে আপনাদের কেমন লাগলো। পিঠাগুলো ভাজতে কিন্তু বন্ধুরা খুব বেশিক্ষণ সময় লাগবে না। তবে গ্যাসের আঁচ কিন্তু হাই করে একদম পিঠাগুলো ভাজবেন না, তাহলে উপর থেকে লাল হয়ে গিয়ে ভেতর থেকে ভালোভাবে ভাজা হবে না। এক ব্যাচ ভেজে নিয়েছি, আবারও কিন্তু আরেক ব্যাচ ভেজে নিচ্ছি। একইভাবে পিঠাগুলো সমস্ত ভেজে নিতে হবে। তারপরে চিনির শিরার মধ্যে আমি দিয়ে দেবো। এদিকে শিরাটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে। প্রথমে আমি অর্ধেকটা পিঠা এখানে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে। এই ভাজা পুলি পিঠাগুলো কিন্তু এমনি শুধু শুধু খেতে বেশ ভালো লাগে। আপনারা কিন্তু এই পিঠাগুলো চিনির শিরার মধ্যে এইভাবে নাও দিতে পারেন, শুধু খেতেও ভীষণ ভালো লাগে। প্রথমে কয়েকটা পিঠা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো চিনির শিরার মধ্যে রেখে দেওয়ার একেবারেও দরকার নেই। এইভাবে নাড়াচাড়া করে পিঠাগুলোকে রস দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তুলে নিতে হবে। তবে এইভাবেও পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগবে। উপরটা পুরো ক্রিস্পি হয়, ভেতরটা নরম হয়। খেতে দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। আরও যেই ভাজা পুলিগুলো আছে বন্ধুরা, সেই পুলি পিঠাগুলো এই রসের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে তুলে নিচ্ছি। এখানে কিন্তু রসের পরিমাণটা আমি বেশি বানাইনি এই জন্যই, যেহেতু রসের মধ্যে ডুবিয়ে রাখবার দরকার নেই, শুধু রসের মধ্যে একবার নাড়াচাড়া করে মিশিয়ে তুলে নিলেই হবে। তাহলে বন্ধুরা আমার আজকের এই ভাজা রসপুলি পিঠার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। আজকের মতন তাহলে আসি, আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।